টেক রিলেটেড ভিডিও সম্পর্কে ধারণা না থাকায় তাজু ভাই জানে না আসলে কী করতে হবে। আসসালামু আলাইকুম, আমিন টিপ টেক এই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন ফেসবুকের যে আমরা একটা বিষয় আমরা কিন্তু খেয়াল রাখতে পারি না, সেটা হচ্ছে যে টেক রিলেটেড বিষয়ে বা টেক রিলেটেড যারা ভিডিও বানায় তাদের কিন্তু আমরা তেমন লাইক করি না, তেমন তাদের ভিডিওতে কমেন্ট করি না। ধরেন আমি একটা কমেডি ভিডিও বানাই বা আমি একটা ফানি ভিডিও বা এন্টারটেইনমেন্ট বলেন বা ব্লগ বলেন, তো যখন এই ভিডিওগুলো বানাই, যখন কিন্তু একটা টেক রিলেটেড ভিডিও আমাদের সামনে আসে, তখন কিন্তু ওই টেক রিলেটেড ভিডিওটা আমরা ইগনোর করি। ওই টেক রিলেটেড যে টেকের ভিডিওটা আমরা কিন্তু বা অ্যাডভাইস যে দেয় তার ভিডিওটা আমরা ইগনোর করি। কারণ কেন? আমি ফানি ভিডিও বানাই বা আমি এন্টারটেনমেন্ট ভিডিও বানাই। এখন কথা হচ্ছে, এই যে আমি ফানি ভিডিও বানাই, আমি এন্টারটেনমেন্ট ভিডিও বানাই, কিন্তু টেক রিলেটেড যদি সম্পর্কে আমরা না বুঝি, তাহলে কিন্তু আমাদেরকে একটা সময়ে গিয়ে এই ফেসবুক থেকে জড়ে যেতে হবে। তার একটা উদাহরণ দেখাচ্ছি আমি। আমার পাশে দেখতেছেন তাজু ভাই। তো এই তাজু ভাইয়ের ছবিটা এই জন্য দেওয়া এখানে যে তাজু ভাই তার যখন একটা ভিডিও যখন ভাইরাল হয়ে গেছে, কিন্তু এরপরও তাজু ভাই বুঝতে পারতেছে না ফেসবুকের মধ্যে শুধু ভিডিও করে এগিয়ে গেলে হবে না। এখানে যে কত ধরনের আরও কাজ আছে। যেমন তিনি একটা মেম্বারকে দিয়ে প্রথমে ভিডিও বানাতেন, ওই মেম্বারের মোবাইলের মধ্যে মেম্বারের। তো মেম্বার যখন পদপ্রার্থী হয়ে মেম্বার হয়ে গেছে, তখন আর ভিডিও বানায় না, তখন তার পিছনে পিছনে ঘুরে আর লাভ হচ্ছে না, 2 দিন পর পর ভিডিও বানাচ্ছে। তো তখন কিন্তু তিনি ঢাকা চলে গেছেন তাজু ভাই। ঢাকায় গিয়ে অনেক পরিশ্রম করে কষ্ট করে 1-1.5 বছরের টাকা জমিয়ে 8,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে, এবং ওই মোবাইলটা নিয়ে তিনি সরাসরি গ্রামে চলে আসে এবং সেখানে ভিডিও বানাতে থাকে। এভাবে ভিডিও বানায়, আবার ঢাকা গিয়ে কিছু কাজ করে কিছু টাকা সংসার চলার জন্য কিছু টাকা ইনকাম করে আবার ভিডিও বানাই। তো ভিডিও বানাতে বানাতে যখন সবাই তাকে লজ্জা দিচ্ছে, শরম দিচ্ছে যে তুমি কি ভিডিও করো ভাই, এগুলা কি, অনেক ধরনের বড় বড় কথা বলেছে, তিনি মুখ বুজে সহ্য করে সেই ভিডিওগুলো বানিয়ে গেছে। এরপরে তার জীবনে যেটা ঘটেছে, তিনি ভাইরাল হয়ে গেছেন। ভাইরাল হলে কী হবে, তিনি এখনও কিন্তু এই বিষয়ের উপরে তিনি কিছুই করতে পারতেছে না, না ইনকাম করতে পারতেছে, না ভালো করে কাজ করতে পারতেছে। কারণ টেক রিলেটেড সম্পর্কে একটা ধারণা তার নেই। তিনি নিরক্ষর, লেখাপড়াও জানে না। তাই টেক রিলেটেড সম্পর্কে ধারণা না থাকার কারণে বিভিন্ন জনের কাছে মোবাইলটা নিয়ে কাজ করতে হচ্ছে। কতক্ষণে ভিডিও দিবে, কোন টাইমে ভিডিও দিবে, কতক্ষণে দিতে পারে, এগুলো সম্পর্কে ধারণা নেই। কীভাবে মনিটাইজেশন আসবে, ছবি পোস্ট কীভাবে করবে, এগুলো সব তার বন্ধুরা করে দিচ্ছে। তো তার বন্ধুরা তো এখান থেকে ফায়দা নিতে পারে। কতক্ষণ আপনি আপনার পার্সোনাল বিষয়গুলা বা জিনিসগুলা বা যে একটা কোড আছে আপনার ফেসবুকের, এগুলো তো আপনি পার্সোনালভাবে রাখতে পারতেছেন না, গোপন রাখতে পারতেছেন না। তাই টেক রিলেটেড সম্পর্কে কিন্তু আপনাকে ধারণা রাখতেই হবে, আপনি যে ক্যাটাগরির ভিডিও দেন না কেন। অবশ্যই ভিডিওটা সবাই একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন ভিডিওতে, এবং আমিন টিপ টেক এই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।